সেদিন রাতে জাংকুক তো সুগাকে বিজে আসতে বলে। বল এত রাতে এখানে কেন ডাকলি? একটা কাজ করতে হবে। বল কি কাজ? তুই তো জানিস আমি সোজা কথার মানুষ, তো আমি যেটা বলছি আসলে আমি তেকে ভালোবাসি। কি ভাই কি শুনলাম? কি বললি আরেকবার বল। আমি তেকে ভালোবাসি। কি মামা, কবে থেকে এসব হলো? তুই ভালোবাসা আর তে এর সাথে কাজের সম্পর্ক কি? কিছু তো বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বল তো। আছে আছে, তের সঙ্গে কাজের সম্পর্ক আছে, সেই জন্যই তোকে বলছি। এত হেয়ালি না করে তের সঙ্গে কি কাজের সম্পর্ক আছে সেটা বলে ফেল। আসলে তে একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটাকে তের জীবন থেকে কিভাবে সরানো যায় এটা প্ল্যান করার জন্যই তোকে আমি আজকে ডেকেছি এখানে। এটাই হলো কাজ, ছেলেটাকে তের জীবন থেকে সরানো। আর তাছাড়া আমি ওকে 7 বছর ধরে ভালোবেসে আসলাম, আর ওকে এখন অন্য কেউ প্রপোজ করছে। ওই ছেলের সাহস কত বড় আমার থেকে প্রপোজ করে? এটা করা কি ঠিক হবে জাঙ্গু? আর তাছাড়া তে কি তোকে ভালোবাসে? হয়তো বাসে, আর না বাসলেও ক্ষতি কি, পরে ঠিকই বাসবে। জোর করে ভালোবাসা হয় না জাঙ্গুক। আচ্ছা একটা কথা বলতো সুগা, তুই কি জিমিনকে ছাড়া সারা জীবন থাকতে পারবি? তোর সামনে দিয়ে এসে অন্য কেউ তোর জিমিনকে তোর কাছ থেকে কেড়ে নেয়, তাহলে তুই কি মেনে নিবি? না, কখনোই না। তাহলে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? তোর সুগা জাঙ্গুকে কিছু একটা বললো, সেটা আমরা পরে জানতে পারবো। কে? এত রাতে আবার কে এলো? এরপর অন্য গিয়ে দরজা খুলে দেয়। আপনারা কারা? এটা কি মিস্টার ইউনোর বাড়ি? ইয়েস, আমি মিস্টার ইউনো। বলুন কি বলবেন? আচ্ছা তার আগে আমরা কি ভিতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই। সুগা আর জাঙ্কুক ভিতরে ঢুকে যায় আর একটা সোফাতে বসে পড়ে। ও যাই হোক, যেটা বলার জন্য আসা, তুই তেকে বলবি তুই ওকে ভালোবাসিস না। হোয়াট? কি যাতা বলছিস? আপনার তের কে হয়? আর আমি কেন শুধু শুধু তেকে মিথ্যা বলবো? কারণ আমি বলেছি তাই। আমরা তের কে হই আর আমি কে হই সেটা তোর না জানলেও চলবে। আপনি এমন কে যে আপনার কথা আমাকে শুনতে হবে? তাছাড়া আমি তেকে ভালোবাসি, তাহলে আমি কেন মিথ্যা বলবো? আমি তোকে বললাম না যে আমার পরিচয় তোর না জানলেও চলবে? আর মিথ্যা বলবি এই জন্যই কারণ আমিও তেকে ভালোবাসি। আপনি ভালোবাসেন তো আমি কি করব? তে আমাকে ভালোবাসে, আমিও তেকে ভালোবাসি, আমি তেকে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। কি বললি? পারবি না? না। তাহলে দেখ আমি কি করি। তোর অ্যাডভোকেটের লাইসেন্স আমি যদি না কেড়ে নিয়েছি তো আমার নামও জন জাংকুক না। আরে জান কি করতে পারেন দেখুন। তুই আমার ক্ষমতা সম্পর্কে অবগত নোস। এই বলে জাংকুক কাউকে একটা কল করলো এবং এমন একটা কথা বললো যেটা শুনে অনহর পিলে চমকে গেল। প্লিজ এমনটা করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ আমার লাইসেন্সটা কেড়ে নেবেন না। এবার তুমি পথে এসেছো বাবা, তোমাকে তেমন কিছু করতে হবে না, তুমি শুধু তেকে বলবে তুমি ওকে ভালোবাসো না, এতদিন যা ছিল সবই অভিনয়। ক্লিয়ার? ওকে, কিন্তু আমার লাইসেন্সটা কেড়ে নেবেন না। না না, তোমার লাইসেন্স পারবো না যদি আমার কথা খেলাপ না পর আর কি। ইউনো জাংকুকের কথা মতো কাজ করে। ইউনো কল করে তেকে বলে সে তেকে ভালোবাসে না, সবটাই না। এটা শুনে তে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এবং তে কিছুতেই এসব মেনে নিতে পারছিল না। তারপর থেকে শরীরের ওপর সে নিজের অযত্ন করা শুরু করে। ঠিক মতন খাওয়া দাওয়া করে না, যখন তখন সাওয়ার নেয়। এর ফলে তার শরীর খারাপ হতে শুরু করে এবং ওর জ্বর আসতে শুরু করে। আজ 7 দিন পর তে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে প্রায়। আজ অনেক দিন পর সে ঠিক করে সে কোর্টে যাবে। ইউনিফর্ম পরে রেডি হয়ে জিমিনকে কল করে এবং তের মার কাছ থেকে বিদায় নিয়ে জিমিন আর তে ঠিক করে আজ তারা হেঁটেই কোর্টে যাবে, তাই কোনো ট্যাক্সি বা গাড়ি নেয় না। তারপর তারা কিছুটা হেঁটে যেতেই মেন রোডের কাছে আসতেই একটা ব্ল্যাক কালারের একটা কার এসে তেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এত দ্রুতই ঘটনাটা ঘটে যে জিমিন কিছুই করতে পারে না। জিমিন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সুগাকে কল করে। জিমিন সুগাকে কল করে ভয়াত্মক গলায় সুগাকে সবটা বলে।
এরপর সুগা সবটা শুনে জিমিনকে বলে, তুমি ওখানেই দাঁড়াও জিমিন, আমি আসছি। এরপর সুগা কলটা কেটে দেয় আর জাংকুককে হসপিটালের ভিতরে গিয়ে সবটা বলে। এরপর জাংকুক আর সুগা একটা কার নিয়ে বেরিয়ে পড়ে জিমিনের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। জিমিনের কাছে এসে জাংকুক সুগা দেখে জিমিন কাঁদছে। জিমিন, এসব কি করে হলো? এরপর জিমিন সবটা খুলে বলল জাংকুককে। আচ্ছা জিমিন, তুই গাড়ির নাম্বারটা দেখেছিস বা গাড়িটা কেমন ছিল বলতে পারবি? হ্যাঁ। এরপর জিমিন জাংকুককে গাড়িটার সম্পূর্ণ বিবরণ দেয়। ঠিক আছে, আচ্ছা তোরা গাড়িতে উঠে পড়। এরপর ওরা সবাই গাড়িতে উঠে আর জাংকুক ড্রাইভ করতে লাগে। আচ্ছা জিমিন, গাড়িটা কোন দিকে গিয়েছে বলতে পারবি? সোজা দাদা। হ্যাঁ জিমিন, তোর ফোনে জিপিএস লাগানো আছে না? হ্যাঁ দাদা। সুগা, একটা কাজ করতো, তোর ফোনে নাম্বারটা ট্র্যাক করতো, তাহলে লোকেশনটা ট্র্যাক করা যাবে। আচ্ছা করছি, তুই ড্রাইভ কর। এরপর সুগা তোর ফোন নাম্বারটাকে ট্র্যাক করতে লাগলো। কোনো লোকেশন দেখতে পাচ্ছিস? এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে দেখাচ্ছে। আচ্ছা তুই লোকেশনটা ট্র্যাক করতে থাক। অঙ্কুক, এখানে দাঁড়া। এখানে? হ্যাঁ এখানে। গাড়িটা থামা। কিন্তু এখানে তো জঙ্গল। হ্যাঁ এখানে, কিন্তু লাস্ট লোকেশনের সিগন্যালটা দেখা যাচ্ছে। আর নামি তো আগে। আর তারা তিনজন এক এক করে গাড়ি থেকে নেমে পড়ে। এদিকে ঘন বন জঙ্গলে ঘেরা, কোনোখানে কোনো প্রাণীর অস্তিত্ব নেই, চারিদিকে শুধু ঘন বন আর জঙ্গল। এরপর তারা তিনজন মিলে বনের মধ্যে প্রবেশ করলো। এতটাই ঘন গভীর বন যে গাছপালা এত বড় বড় যে সূর্যের কিরণও ভিতরে প্রবেশ করে না। চারিদিকে অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। এরপর তারা কিছুদূর এগোতে একটা দোকান ঘর টাইপস দেখতে পায়, যেটা শাটার টানা ছিল। এখানেই এবার লোকেশন সিগন্যাল পাওয়া যাচ্ছে। এই জায়গাটায় লাস্ট লোকেশন। জাংকুক খুব সহজে এই শাটারটা তুলে ফেলে। এরপর দোকান ঘরের মধ্যে প্রবেশ করে চারিদিকে তেমন কিছু দেখতে পায় না, তাই বেরিয়ে আসতে চায় দোকান ঘরের থেকে। যেই না বেরিয়ে আসতে যাবে তখনই জিমিন বলে ওঠে, দাদা এই দেখ একটা সিঁড়ি, এমনও হতে পারে যে দেখি এখানে রেখেছে। হ্যাঁ হতেই পারে, না হওয়ার কি আছে, চল তো দেখি। তারা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে তিনজনে নামতে থাকে। এটা তো একটা সুড়ঙ্গ, সিঁড়িগুলো তো অনেক দূর যাচ্ছে। কোনো কথা বলিস না, চুপচাপ চল। তোর সুড়ঙ্গের ভিতরে গিয়ে সুড়ঙ্গ পার করে নিচে একটা ঘর দেখতে পায়, আর ওই ঘরটা থেকে বিকট একটা হাসির আওয়াজ শুনতে পায়। এরপর তারা পা টিপ টিপ করে ঘরটার দরজার কাছে যায়। ওখানে গিয়ে তারা যা দেখে, ভিতরে তের হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে এবং তের সামনে দাঁড়িয়ে একটা সাদা অ্যাপ্রন পরা লোক কিছু একটা বলছে। আরে মামনি, খুব কষ্ট হচ্ছে না বল? সত্যি আমারও খুব কষ্ট হচ্ছে তোকে এমন ভাবে বেঁধে রাখতে, কিন্তু কি করব বল? তোকে যদি বেঁধে না রাখি তাহলে তো তুই পালিয়ে যাবি, আর তুই পালিয়ে গেলে আমার যেটার প্রয়োজন সেটা তো আর পাবো না, বুঝিসই তো। আর বেশিক্ষণ তোকে কষ্ট দেব না, আর কিছুক্ষণ শুধু কষ্ট করে থাক, তারপর শুধু আরামই আর আরাম। সুগা, এর ভয়েস শুনে তো মনে হচ্ছে এটা সায়েন্টিস্ট স্কাই। ইনি এসব কেন করছেন আর দেখে আটকেই বা রেখেছেন কেন? এটা তো বুঝছি না, কিন্তু ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে তীর উনি কোনো ক্ষতি করতে চলেছেন। হ্যাঁ দাদা, তীরকে বাঁচাতে হবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এবার তোমার শরীর থেকে আমার প্রয়োজনীয় জিনিসটা নেওয়ার সময় এসে গেছে। তোমার রক্ত, তোমার গোল্ডেন ব্লাড আমার চাই। এটাই একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। এটার মাধ্যমেই আমি দেশের, ওয়ার্ল্ডের, এই বিশ্বের সব থেকে বড় সায়েন্টিস্ট হতে পারবো। আর আমার আবিষ্কারের মাধ্যমে আমি মানুষদের কন্ট্রোল করতে পারবো, এবং আমি হব মনুষ্য জগতের ও মানব জগতের একমাত্র রাজা। এটা করার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। যে আটকাতে আসবে তাকে খুন হতে হবে আমার হাতে। এই স্কাই যেই না একটা চাকু দিয়ে তাকে আঘাত করতে যাবে, ঠিক তখনই পিছন থেকে জাংকুক এসে গায়ের মাথায় একটা ভারী বস্তু দিয়ে আঘাত করে আর বলে, আমি বেঁচে থাকতে এই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হতে দেব না সায়েন্টিস্ট স্কাই। জাংকুক কাইকে আঘাত করার সঙ্গে সঙ্গে কাই মেঝেতে লুটিয়ে পড়ে।
তোকে জিমিন ঘরের ভিতরে গিয়ে তের হাত পা মুখের বাঁধন খুলে দেয়। তুই ঠিক আছিস তো? না বলে জিমিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কিচ্ছু হবে না তোর, আমরা আছি না, কিচ্ছু হতে দেবো না। এই শয়তান কায়েত তোর কোনো ক্ষতি করতে পারবে না। জিমিন বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কায় শুধু জ্ঞান হারিয়েছে, কিছুক্ষণের মধ্যে সেন্স ফিরে আসবে ওর। এই বলে তারা যেই না ওই রুম থেকে বেরোতে যাবে তখনই কায় পিছন থেকে এসে জাঙ্কুককে যেই না মারতে যাবে তখনই সুগা কায়ের এমন মার মারে যে কায় আবার মাটিতে শুয়ে পড়ে। এত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত দিস, তোকে আজ মেরেই ফেলবো। সুগা ছাড়, আমি দেখছি। এরপর জাঙ্কুক গিয়ে কায়কে অনেক মারতে লাগে। কি করে ভাবিস যে আমি থাকতে তুই আমার তের ক্ষতি করতি? হ্যাঁ? কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে। সুগা আগে থাকতেই পুলিশকে ইনফর্ম করে দিয়েছিল। পুলিশ এসে কাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পর জাংকুক, সুগা, জিমিন, তে তাদের বাড়ি ফিরে যায়। এই ঘটনা ঘটার পর তে কেমন যেন হয়ে গেছে। আগের মতো না ছটফট করে না, কোথাও তেমন ভাবে যায় না, চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, তেমন কথা বলে না প্রয়োজন ছাড়া। কুকু এই বিষয়গুলো লক্ষ্য করে এবং জিমিনের কাছ থেকে সমস্ত কিছু শোনে এবং ও ঠিক করে যে তার ফ্যামিলিকে নিয়ে একদিন তেদের বাড়িতে যাবে। ভাবা তেমন কাজ। জাংকুক একদিন সত্যি সত্যি তাদের ফ্যামিলিকে নিয়ে তেদের বাড়িতে হাজির হয় এবং তে তা দেখে অবাক হয়। তে বিয়ে করতে রাজি হয় না। তারপর জাংকুক অনেকভাবে তেকে বোঝায় এবং তার ফিলিংস গুলো শেয়ার করে এবং ইউনোকে যে সেই বারণ করেছে সেইগুলো পুরো ঘটনাটা খুলে বলে এবং তে অনেক রাগ করে, কিন্তু অবশেষে তে মেনে নেয় এবং জাঙ্গুকে বিয়ে করতে রাজি হয়। এরপর কিছু মাস পর তেকের বিয়ে হয়ে যায়।